প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বয়স 53 বছর অতিক্রম করেছে, 54 বছর চলতেছে। এই 54 বছর এই বাংলাদেশের বয়সে এসেও বিতর্ক যেন বাংলাদেশের পিছু ছাড়ছে না। বর্তমান সরকারের যে অর্থ উপদেষ্টা, সে বাংলাদেশের টাকার কিছু পরিবর্তন করেছে। বাংলাদেশে নতুন টাকা বাজার এনেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ওখান থেকে সরিয়েছে। এটা খুবই ভালো কাজ আমি মনে করি। বাংলাদেশের বিতর্ক পিছু ছাড়ে না, এটা আজীবন দেখেছি। বর্তমান সরকারের যারা নেতৃত্বে আছেন তারা এই বিতর্ক টিকিয়ে রাখার জন্য যতটুকু যা কিছু প্রয়োজন তারা তা করতেছে। যেমন 20 টাকার নোট বাজারে আনছে, এটার ভিতরে মন্দিরের ছবি দেওয়া হয়েছে। আমি এই বিষয়টারে খুবই ঘৃণার চোখে দেখতেছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। এদেশে যেখানে 95-96% মুসলমান, সেদেশের টাকায় মন্দিরের ছবি থাকবে, এটা আসলেই কল্পনা করার মতো কথা না। আমি হিন্দু ভাইদেরকে ছোট করে দেখছি তা না, আমি চাই না যে বাংলাদেশের কোনো টাকায় মসজিদ মন্দিরের ছবি থাকুক, কারণ তারা যে ধর্মের মানুষ তারা ওই ধর্মটারে খুব বেশি প্রাধান্য দেয়, এটাই স্বাভাবিক। আজকে যেই কথাগুলো আমি বলতেছি, এই কথার কারণে হয়তোবা হিন্দু ভাইদের মনে কষ্ট লাগতে পারে। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, আমি এদেশের সরকারকে এই কথাগুলো বলছি। যারা লঙ্কা যায় তারা হনুমান হয়ে যায়। যেখানে বাংলাদেশের বিতর্ক পিছু ছাড়ে না, সেখানে তারা আরেকটা বিতর্ক এনে ঢুকাই দিল। এই বিতর্কটার কি দরকার ছিল? আমরা একটা জিনিস বুঝি যে প্রত্যেকটা মসজিদে একটা দান বক্স থাকে, এই বক্সের ভিতরে আমরা টাকা দেই, ওই টাকা দিয়ে এই মসজিদ উন্নয়ন হয়। কারণ মসজিদগুলো বিশেষ করে কোনো সরকারি বাজেট হয় না, কিঞ্চিত বাজেট হয়, তাতে মসজিদ কমপ্লিট করা সম্ভব না। আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি তারা এই মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা দান করি। আমার বিতর্কটা ওখানে, যেখানে মসজিদের দান বাক্সে 20 টাকার নোট থাকবে, ওই দান বাক্সটা আমার নামাজের সামনে থাকবে আর আমি ওখানে সেজদা দেব, এটা কোনো মুসলমান এটা মেনে নিতে পারে? আপনারা বিতর্কের ভিতরে কেন যাচ্ছেন? আপনাদেরকে তো বলা হয় নাই যে আপনারা এই ছবি ওখানে ব্যবহার করেন। কোনো হিন্দু পণ্ডিত ভাইরা কি বলছে যে মন্দিরের ছবি 20 টাকার নোটে দিতে হবে? এই কথা কি আপনাদেরকে কেউ বলছে? অবশ্যই বলে নাই। তাহলে আপনারা অহেতুক এই বিতর্ক, এই 53 বছর বাংলাদেশের বয়সে এসেও এই বিতর্ক যেন আমাদের পিছু ছাড়তেছে না। আপনাদেরকে আমরা তো সুশীল সমাজের ভিতর থেকে এনে এই বর্তমান সরকারে বসানো হয়েছে, আপনাদেরকে তো বিতর্কের জন্য বসানো হয় নাই। তাহলে আপনারা এসব নিয়ে বিতর্ক করছেন কেন? মন্দিরের ছবি টাকায় থাকবে, আমি ওই টাকা নিয়ে পকেটে এরপরে মসজিদে যাব, নামাজ পড়ব, ওই টাকা আমি মসজিদে দান করব, এটা মুসলমান করতে পারে? আপনারা কি করতে চাইতেছেন? আমরা দেখেছি বিগত সরকারের আমলে ইন্ডিয়াকে খুশি করার জন্য বহুত কিছু করছে, আপনারাও কি তাই করতেছেন? যদি এইরকম চিন্তা ভাবনা আপনাদের থাকে তাহলে আপনারা এ ব্যাপারে সচেতন হতে পারেন, কারণ যারা এ দেশের জন্য যুদ্ধ করছে তারা এখনো জীবিত। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, 20 টাকার নোটের ভিতরে মন্দিরের ছবি কেন? আপনি এই 20 টাকার নোটে মন্দিরের ছবি দিয়েছেন, এই ছবি নিয়ে আমি নামাজ পড়তে যাব? আপনি একজন মুসলমান, আপনি মুসলিম দেশের প্রধান, আপনি কিভাবে এটার অনুমোদন দিলেন? আপনি কি ইন্ডিয়াকে খুশি করার জন্য এই কাজটা করেছেন? যদি এটা মনে করেন তাহলে এটা আপনার ভুল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, টাকা এখনো বাজারে যেহেতু ছাড়া হয় নাই, আপনি এ ব্যাপারে আরো একটু পর্যবেক্ষণ করে এরপরে এই টাকাগুলো বাজারে ছাড়েন, এটাই আপনার কাছে আমার অনুরোধ। বিতর্কের ভিতরে আমরা যেন না যাই। আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।